তো আমরা এখন যে অঙ্কটি করব, এখানে দেখো 4 জন ব্যক্তি রয়েছে। চয়ন, অনু, রিয়া এবং মনীষা। ওকে? প্রত্যেকবারে তাদের 3 জনের গড় বয়স করে দেওয়া আছে এবং ফাইনালি একজনের বয়স বের করতে বলেছে। তো নামগুলো কি দেওয়া আছে, যেখানে যখন গড় বয়স দেওয়া থাকবে গড় বয়সগুলোকে আমরা মোট বছর হিসেবে কাউন্ট করব এখানে। তো নামগুলো লিখে নিই। চয়ন প্লাস অনু, প্লাস কেন দিলাম? প্লাস দিলাম মোট বয়স বের করার জন্য, কারণ এখানে গড় বয়স দেওয়া আছে। তো চয়ন, অনু, রিয়ার মোট বয়স কত হবে? যেহেতু 3 জন ব্যক্তি রয়েছে এখানে, তাই 3 দিয়ে গুণ হবে। হলো? তো 21 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? তাদের মোট বয়স হবে 63 বছর। হলো? ঠিক একইভাবে অনু প্লাস রিয়া, আর কে রয়েছে? মনীষা। 3 জন করে ক্যারেক্টার দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় এবং গড় বয়সটা দেওয়া আছে। তাদের গড় বয়স কত? 22 বছর। 22 গুণন 3 হলো 66 বছর। ঠিক একইভাবে রিয়া প্লাস মনীষা প্লাস চয়ন, এই 3 জনের মোট বয়স, গড় বয়স কত দেওয়া আছে? 21 সমস্ত 1/3। এটাকে আগে সমস্ত ভাঙাও। 21 পূর্ণ 1/3 মানে 3 দিয়ে 21 পূর্ণ সংখ্যাটাকে গুণ করো। তাহলে 3 21 কত হলো? 63 হলো। সঙ্গে 1 যোগ করে দাও, কত হলো? 64। তাহলে 64/3। তো এখানে 64/3 এটা গড় বয়স। তাকে যেহেতু 3 জনের বয়স, তাই 3 দিয়ে গুণ করলাম, এতে মোট বছরটা পাওয়া গেল। 3 দিয়ে কেটে গেল, 64 ইয়ার্স হলো তাদের। হলো? ঠিক একইভাবে এখানে আরেকটা কি দেওয়া আছে? মনীষা, চয়ন এবং অনুর বয়সের গড় 20 সমস্ত 2/3। তাই 20 সমস্ত, অর্থাৎ 20 পূর্ণ 2/3 মানে কত? 3 20 60 আর 2 62। 62/3। এটা কি করে হচ্ছে বুঝতে পারছো তো? সমস্ত ভাঙানো হচ্ছে। 3 20 60 আর সঙ্গে 2 প্লাস হলো 62। তাহলে এখানে কি কি ক্যারেক্টারগুলো লিখে নাও আগে। এখানে হচ্ছে মনীষা প্লাস চয়ন প্লাস অনু, এদের কত হচ্ছে? বয়স হচ্ছে, মোট বয়স 62। গড় বয়সটা লিখে নাও আগে, 62/3। সঙ্গে 3 দিয়ে গুণ করলাম কেন? মোট বয়সটা বের করার জন্য। 3 3 কেটে গেল, হলো 62 ইয়ার্স। এবার আমাদের যেটা কাজ, সবগুলো বয়সকে যোগ করা। যোগ করলে দেখা যাচ্ছে এখানে কত হচ্ছে? এই দুটোকে যোগ করে 64, 4 6 10 0, হাতে আছে 1, 12 আর একে 13, 130। আর এখানে 3 2 5 আর 6 6 12। যোগ করার পরে হয় 5 শূন্যতে হচ্ছে 5, 3 2 5 আর 1 1 2, 255। এবার হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে এখানে কতবার করে আছে। দেখি আগে চয়ন কতবার করে আছে। একবার, এখানে আরেকবার, এখানে আরেকবার। 3 বার হয়ে গেল চয়ন। চয়ন 3, 3 বার রয়েছে, এই জন্য 3 লিখেছি। অনু কতবার? একবার, দুবার, বুঝতেই পারছো এখানে 3 বার করেই থাকবে। 3 অনু প্লাস রিয়া কতবার রয়েছে? 3 বার। 3 বার রিয়া রয়েছে, 3 বার বয়স, সরি রিয়ার বয়সটা 3 বার যোগ করা রয়েছে, প্লাস 3 বার মনীষার বয়স যোগ করা আছে। কাউন্ট করে দেখো। তো প্রত্যেকের বয়স 3 বার করে যোগ করে আমরা পাচ্ছি 255। তো 3টাকে বাইরে বের করে নাও আগে। তো চয়ন প্লাস অনু, এই অঙ্কগুলো এইভাবে করবে। রিয়া প্লাস মনীষা। 3 বার করে করলে কত হয়? 255 বছর হয়। এখান থেকে এবার 3 দিয়ে ভাগ করলে এই বয়সটাকে, 255কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একবার করে বয়স পেয়ে যাব যোগ করার পরে। চয়ন যোগ অনু যোগ রিয়া প্লাস মনীষা। হলো? এবার আমরা যদি 255কে
3 দিয়ে ভাগ করি, তো কত পাবো সেটা দেখি, চেক করি। 3 দিয়ে 3 আটা 24, আর হচ্ছে 15, 3 5 15, 85 বছর পেয়ে যাচ্ছি। তোমরা ভাগ করে নিও, আশা করি ঠিকই করেছি। 3 আটা 24, 25-এর মধ্যে 1 বাকি থাকছে, 1 5 15, 3 5 15। তা তিনজনের মিলিতভাবে বয়স কত? 85 বছর। কোয়েশ্চেন রেখেছে চয়নের বয়স কত, তাই না? তাহলে আমাকে এমন একটা নাম নিতে হবে, এখান থেকে গ্রুপ নিতে হবে যেখানে চয়নের বয়সটা নেই। তো চয়নের বয়সটা নেই কোথায়? এই যে 2 নম্বর লাইনটাতে, এই যে 2 নম্বর লাইনটাতে যেটা দেখা যাচ্ছে, এখানে চয়নের বয়সটাকে দেওয়া নেই। এখানে তিনজন আছে, কে কে? অনু, রিয়া আর মনীষা রয়েছে। তাদের মিলিত বয়স কত? 66 ইয়ার্স। আর চয়ন চারজনের মিলিত বয়স কত? 85 ইয়ার্স, তাই না? তাহলে এই চারজনের বয়স থেকে যদি আমরা এই তিনজনের বয়স বাদ দিয়ে দিই, অর্থাৎ কার কার বয়স? এখানে হচ্ছে অনুর বয়স প্লাস রিয়া প্লাস হচ্ছে মনীষা, এই তিনজনের বয়সটাকে বাদ দিয়ে দিই, তবে আমরা যেই বয়সটা শুধু পাবো সেটা হচ্ছে চয়নের বয়সটা পাবো। হুম, তাহলে যে এই তিনজনের বয়সটাকে বাদ দিতে হবে, তো এখানে আমরা এগুলোকে মাইনাস করে দিব, বাদ দিয়ে দিব। তো কত হচ্ছে? 85 থেকে 66 গেলে হচ্ছে তোমার 615, 9 হলো, আর 6 হাতেরটার যে রয়েছে ক্যারি 1 করলাম আমরা, 6 এর 7, 1 হলো 19। তো এখানে পেলাম আমরা কত? চয়নের বয়সটা পেলাম 19 বছর। হুম, তো 19 বছর হচ্ছে চয়নের বয়স। আশা করি বুঝতে পেরেছো। যদি একটু বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আরেকবার দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হুম, এর আগেও একটা অঙ্ক করেছে এরকম, কিন্তু ওখানে ক্যারেক্টারটা একটু কম ছিল, এখানে একটু সংখ্যাটা আমরা বাড়িয়ে দিয়েছি। এরকম টাইপের আরো অঙ্ক পাবে। হুম, তো এখানে বয়সটা কত হলো? চয়ন, অনু, রিয়ার যে গড় বয়সগুলো দেওয়া ছিল, চারজনের পার্টে পার্টে দেওয়া ছিল, সেগুলো আমরা একটা ক্ষেত্রে পেলাম। এখানে চয়নের বয়সটা ইন্ডিভিজুয়ালি একইভাবে তোমাদের অনুর বয়সে বের করতে দিতে বলতো, রিয়ার বয়সে চাইতো, মনীষার বয়সে, যেটাই দেওয়া থাকতো না কেন, তেমন একটা গ্রুপ নিতাম যার বয়সটা যাবে। ধরো অনুর বয়সটা যদি চাইতো এখানে, তাহলে আমরা এমন একটা এখান থেকে গ্রুপ নিতাম যেটা অনু থাকবে না। তো এটা থাকতো না, রিয়া, মনীষা, চয়ন। এখানে রিয়া, মনীষা, চয়নের বয়সটা বাদ দিয়ে দিলেই আমরা অন্য বয়সটা পেতাম। তো এখানে কত? 64, যে 64 85 থেকে 64 বাদ দিতাম, তাহলে কি পেতাম? আমরা অনুর বয়সটা পেতাম। কত হচ্ছে তাহলে? 85 থেকে 64 বাদ দিয়ে দিলে হবে, আর 2 বেশি হয়ে যাবে, 22 বছর হয়ে যাবে এখানে, তাই না? তা এটা থাকতো, তখন অনুর বয়স পেতাম আমরা। ঠিক আছে না? তো এইভাবে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো তোমরা কমেন্ট করে দিও কেমন লাগলো সলিউশনটা। ঠিক আছে, ধন্যবাদ।